দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিভিএস ইনসাইট, সাথে আছে আমি রিয়াদ হোসেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রপ্তানিকারকরা রপ্তানির ক্ষেত্রে যে নগদ সহায়তা পেয়ে আসছেন সরকারের কাছ থেকে, সেটি আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকালকে এই বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করেছিল এবং এটি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডেই আজকের লিড রিপোর্টটি প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের করেসপন্ডেন্ট জনাব তন্ময় মোদক। আজকে এই বিষয়ে আমরা তন্ময়ের কাছ থেকে আরও বিস্তারিত শুনব। তন্ময়, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আসলে কি আছে? ধন্যবাদ রিয়াদ ভাই আমাকে এই শোতে আমন্ত্রণের জন্য। তো আমরা যদি সার্কুলারের বিষয়টা দেখি, সার্কুলারে আসলে একটু আগে থেকে যদি আসি, আমরা জানুয়ারি মাসে কিন্তু আমাদের যারা রপ্তানিকারকরা ছিলেন তারা বেশ ভালো অ্যামাউন্টের একটা প্রণোদনা পেতেন। তারপরে কিন্তু ফেব্রুয়ারিতে আমরা দেখলাম ফেব্রুয়ারির 1 তারিখ থেকে একটা নতুন নিয়ম কার্যকর করলো বাংলাদেশ ব্যাংক। সার্কুলারের মাধ্যমে প্রণোদনাটি কমিয়ে দিল। অনেক ক্ষেত্রে সেটি 50% কমিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তার কিছু কমেছে। তো একই ধারাবাহিকতায় 5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় কিন্তু আজকে গতকালকে আমরা আরেকটি সার্কুলার দেখলাম, যেখানে সেই প্রণোদনাটি আরো কমিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি, পোশাক রপ্তানি খাতের জন্য যে 1% প্রণোদনাটা ছিল তারা ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত পেতেন, সেটি ফেব্রুয়ারিতে করা হলো 0.5% এবং এখন সেটিকে কমিয়ে 0.3% নিয়ে আসা হয়েছে। তো আসলে রপ্তানিকারকরা এই বিষয়টা কনসার্ন। এইরকম টোটাল 43টা প্রোডাক্ট আছে, 43টা প্রোডাক্টই আসলে এইভাবে প্রণোদনাটি কমেছে। কিছু ক্ষেত্রে হয়তো 2% কমেছে, মানে 12% ছিল সেটা 10% হয়েছে। আবার কিছু প্রোডাক্ট এরকমও আমরা দেখেছি যে আসলে 10% প্রণোদনা ছিল, সেটাকে 5% করে দেওয়া হয়েছে। তো অর্থাৎ কত থেকে কত পার্সেন্ট পর্যন্ত বা পার্সেন্টেজ পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে এবার? এটা 5% পয়েন্ট আমি হাইস্ট দেখেছি আর কি কমানো হয়েছে। বিশেষ করে আমরা যদি কৃষি খাত দেখি, আলু বা মানে হিমায়িত মাংস, এই ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে যেটা 15% ছিল আমাদের হাইয়েস্ট ফেব্রুয়ারি মাসের করা, সেখান থেকে এটা 10% নামিয়ে আনা হয়েছে। তার মানে বেশ ভালোই কমছে এবং আমরা যতদূর ধারণা করছি হয়তো এটি আগামীতে আরও কমতে পারে। এটি আসলে কমাতে যাচ্ছে কেন সরকার? প্রথমত হলো রিয়াদ ভাই, আপনি জানেন যে আমরা এলডিসি মানে লেস ডেভেলপড কান্ট্রি থেকে যে আমরা উত্তরণ ঘটাবো 2026 সালে, যেটা অলরেডি একটা মানে রোড ম্যাপ তৈরি করা হয়েছে। আমরা উন্নয়নশীল দেশে উত্তরণ হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এখানে একটা শর্ত আছে যে আমাদের যেসব রপ্তানি খাতে প্রণোদনা আছে সেই প্রণোদনাগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে অথবা জিরো করে ফেলতে হবে। তো সরকার ওই পথনকশা অনুযায়ী আসলে হাঁটছে যে 26 সালের মধ্যে যেন তারা জিরো বা মানে এরকম একটা প্রণোদনায় নিয়ে যেতে পারে, এবং সরকারের যে ভর্তুকি ব্যয়, সেই ভর্তুকি ব্যয়টাও কমিয়ে নিয়ে আসার পরিকল্পনা আছে। অর্থাৎ সহজভাবে আমরা যদি মনে করি যে আসলে সরকার যে নগদ সহায়তা হিসেবে যে ক্যাশ টাকা দিচ্ছে রপ্তানিকারকদেরকে, সেই সুবিধা সম্ভবত আগামীতে আমাদের রপ্তানিকারকরা পেতে যাচ্ছে না। তো এ বিষয়ে আমাদের রপ্তানিকারকদেরও সম্ভবত, আপনার রপ্তানিকারকদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, রপ্তানিকারকদেররা কি বলছেন? আচ্ছা রিয়াদ ভাই, রপ্তানিকারকদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তারা আসলে কোনোভাবেই এই যে সরকারের যে নতুন নীতিমালা এর সঙ্গে একমত হতে পারছেন না। কারণ তারা বলছেন যে একে তো হলো গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, সহ অন্যান্য যে খরচগুলা, সেই খরচগুলো বেড়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু যতটুকু বেড়েছে সেই পরিমাণ প্রফিট কিন্তু তারা বাড়াতে পারেননি, বা আমাদের যে এক্সপোর্ট অর্ডার আছে সেই অর্ডার কিন্তু সেরকম বাড়েনি। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, তারা বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা গ্যাস বিদ্যুৎ বেশি দাম দিলাম, কিন্তু সেগুলো তো আমরা সাপ্লাইও পাচ্ছি না, মানে কোনো রেস্ট্রিকশন আনইন্টারাপ্টেড পাচ্ছি না। এবং একজন আমাদের রপ্তানিকারক বললেন যে 12 ঘন্টা পর্যন্ত আসলে লোডশেডিং হচ্ছে, সেক্ষেত্রে তাদের উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি এই প্রণোদনাগুলো কমিয়ে দেওয়া হয়, তাহলে তাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। এবং রিয়াদ ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে আসলে এই মার্কেটটা দেখছেন, আরএনজি সেক্টর, শিল্প খাত, পুরো সেক্টরটাই দেখছেন। আসলে প্রণোদনা কমানোর কারণে তাদের মূল সমস্যাটা কোথায় হচ্ছে? এই আপনি একটি অংশ আপনি নিয়ে আসছেন। আপনি জানেন আমাদের কিন্তু রপ্তানির প্রায় 85% তৈরি পোশাক এবং অন্যান্য আরও যে সেক্টরগুলো আছে। এই প্রণোদনাটি দেওয়া হতো মূলত তাদের বিশ্ববাজারে রপ্তানির ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা সক্ষমতা যাতে তৈরি হয় সেজন্য। তো আপনি যেটা বললেন যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে শর্ত পরিপালন করতে গিয়ে আমরা এটা করতে পারবো না, এর একটা ইম্প্যাক্ট হতে পারে। আপনি যেটা বললেন এর বাইরে, যেমন আমাদের এই তৈরি পোশাকের স্থানীয়ভাবে যে ইয়ার্ন অর্থাৎ সুতা অথবা কাপড় রপ্তানিকারকরা যেটা ব্যবহার করতো স্থানীয় টেক্সটাইল মিলের কাছ থেকে, এটি ব্যবহারের জন্য তারা একটা সুবিধা পেত, অর্থাৎ ক্যাশ ইনসেন্টিভ পেত। এখন যদি এই সুবিধাটি চলে যায় ধীরে ধীরে, যেহেতু এটি জানুয়ারি থেকে শুরু হলে এখন একটু কমেছে, আগামীতে হয়তো আরও কমবে, একটা পর্যায়ে জিরোতে চলে আসবে। এই সুবিধা যদি তারা না পায়, তখন তারা চিন্তা করবে স্থানীয় বাজারে যেই দাম
তার চেয়ে যদি ইভেন 50 সেন্টও তারা একটু কম পায় আমদানির ক্ষেত্রে, তখন তারা এটি আমদানি করতে উৎসাহিত হবে। আমদানি করলে যে প্রবলেমটা হতে পারে, আমাদের স্থানীয় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, এটি আমাদের রপ্তানিকারকরা বলছেন, সেক্ষেত্রে তখন তাদের এটি একটি মানে তাদের এটি কমে যেতে পারে, অর্থাৎ এই স্থানীয় শিল্পের টেক্সটাইল শিল্পটা তখন মার খেতে পারে আমদানি বেড়ে গেলে, কারণ তখন স্থানীয় এটা কমে যাবে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আমাদের রপ্তানির প্রণোদনা ধীরে ধীরে কমছে। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।